আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন ভাই বোন? হ্যাঁ, প্রথম পরিচয় হলো স্বামী। এরপরে পৃথিবীর বাকি সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিচ্ছেন। স্বামী স্ত্রী প্রথম, এরপরে হয়েছে ধীরে ধীরে মা, এরপরে হয়েছে বাবা, এরপরে দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, যাই কোন সব এর পরের পরিচয়। পরে প্রথম কি? অতএব আল্লাহ তাআলা প্রথম যেহেতু এই সম্বন্ধ এই পৃথিবীতে চালু করেছেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তো চলেন এই আয়াত যেটা আমি পড়তেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 23 নম্বর সূরা, এই সূরার মধ্যে 8টা আয়াত 55, 56, 57, 58, 59, 60, 61, 62 এই 8টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার এটা তর্জমা শুনুন, তাইলে বুঝবেন আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, কিছু মানুষ মনে করে আমি যে তাদেরকে কিছু সম্পদ এবং সন্তানাদি দিচ্ছি নিয়ম মাফিক, খানা, খাদ্য, সম্পদ, জি ফুত, নাতি নাতনি, খাদ্য, খাবার, অর্থ, সম্পদ, ক্ষমতা, দুনিয়া বিজে একটু দিলাম, কোনো সবকিছু নিয়ম মাফিকে মনে করেন দিলাম। এটা পেয়ে ওরা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে প্রতিনিয়ত কল্যাণের উপরেই রাখছি, আমি তাদের উপরে সন্তুষ্টির উপরে আছি। টাকা পয়সা, ভাত মাছ খাইতে পারতেছে, বিল্ডিং দালান জমি কিনতেছে, জি ফুড খাইতে আছে, ঘুমাইতে আছে, উনি মনে করছে আল্লাহ আল্লাহ আমার দিছে, আল্লাহ আমার দয়া করছে, আল্লাহ মানে উনি মনে মনে ভাবে আল্লাহ আমার উপরে খুব সন্তুষ্ট, এই জন্য আমার এইভাবে ভাত খাওয়াইতেছে, এভাবেই দুনিয়া দিচ্ছে, এভাবেই টাকা দিতেছে। নুসারিউ লাহুম ফিল খায়রাত, আল্লাহ বলেন তারা ভাবে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের দিকে নিচ্ছি, টাকা দিচ্ছি, খানা দিতেছি, বিল্ডিং দিতেছি, জায়গা জমি দিতেছি, অর্থবিত্ত দিতেছি, এটা মনে করে এটা পেয়ে তারা এটা ভাবতেছে। আল্লাহ বলেন বাল লা ইয়াশউরুন, আহা বান্দা বাস্তবিকে তারা বুঝে না, তারা আসলে বিষয়টা বুঝেই নাই যে অর্থ, সম্পদ, সন্তান এইটা যে আমি আল্লাহর সন্তুষ্টির বিষয় নয়, বরং এটা আমার স্বাভাবিক বিষয়, এটা আমি কমন একটা জেনারেল বিষয়। ভাত মাছ, জায়গা জমি, বউ বাচ্চা, নাতি নাতনি, দুনিয়ার অর্থ সম্পদ, এটা একটা কমন বিষয় আমার। এটা তো আমি কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পৃথিবীর সকলকেই তো দিচ্ছি। আমার সব সৃষ্টিকে তো আমি খাওয়াই, আমার সব সৃষ্টিকে তো আমি ঘুম পাড়াই, আমার সব সৃষ্টিকে তো দুনিয়া ব্যবহার যার যেটা প্রয়োজন আমি আল্লাহ তো সেটা দিচ্ছি। এনে সন্তুষ্টি অসন্তুষ্টির কি আছে? বুঝেন নাই কথাটা? এনে খুশির কি, আবার খুশির কি? বাল্লা ইয়াশউরুন, জন্য এটা খুব জরুরি এই কথাটা বুঝে। বুড়া মিয়া খুব খুশি, বুড়া মিয়া তিরুপুর দেশে টাকা হয়, মাশাআল্লাহ খুব খুশি। ওই বুড়া বিড়ি খাই যে সাধুয়ানি গপ পারে যে মনে করে বিরাট বিরাট বড় সৌভাগ্য ওনার কপাল আল্লাহ দিছে, আল্লাহ রহমত দিছে, আল্লাহ ঢাইলে দিছে। টাকা আসতেছে, ইট কিনতে আছে, বালু কিনতে আছে, সিমেন্ট কিনতে আছে, বিল্ডিং উড়াইতে আছে, জমি কিনতে আছে, খাইতে আছে, কাফের খায়, সুখে সুখে আনন্দ করে। এমন গপ মারে, এমন বুঝা বুঝে ওরা এখন সারা পৃথিবী উনি বুঝে, কিন্তু আখিরাত বুঝে, কবর বুঝে, চোখের সামনে কবর এটা উনি বুঝে না। উনি এখান থেকে বসা আমেরিকার, উনি এখান থেকে বৈশা বুদ্ধি, উনি বাংলাদেশের রাজনীতি করে যারা
তাদের যে পরিমাণ বুদ্ধি, আমাদের চা দোকান থেকে যে সরবরাহ হয় যে বুদ্ধি, তাটা অনেক বেশি। যারা মেইন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বোঝে না। আমাদের দেশে চা দোকানের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, শুধু সরু সরে ঠিক মতো খুঁটাইতো না, ফটর ফটর চালায়। কি এর শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এমপি মন্ত্রীর নাম ধরে বলবে তে বেটা বোঝেনি কিছু, বেটা জিঙ্গাইনি কাউরে, ওনারে জিঙ্গাই আমাদের কাছে টাকা কিতে জিঙ্গাই, আমাদের শরীরে চলে না, দাম চলে না, দোকানের টাকা ঠিক মতো বাকি টাকা শোধ করেন না, বেটা চিন্তা প্রত্যেক দিন দোকানের টাকাটি দিয়ে দেন বাকি। এবারে দোকানের 300 টাকা শোধ করে না, এবারে বুদ্ধি দেয় আজলামেরও তো একটা সীমা থাকে, পাগলামেরও তো একটা সীমা থাকে। তার মানে ওই যে খাইতেছে ঘুমাইতেছে, দুনিয়া কোনো অসুবিধা হচ্ছে না, এ কারণে মনে করতেছে আর কিছু নাই, এটাই আমি তৃপ্ত। আল্লাহ না বান্দা আল্লাহ ইয়াশউরুন, দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, এটা বুঝায় না, এটা বুঝায়। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে আমার বান্দা মুমিন, আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও। আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই, এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাতাস পাইব না, আর এক ঢুক পানি পাবে না, এরা আর কোনোদিন খাইতে পাবে না, আর কোনোদিন কিছু মিলবে না। এ আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ আমি অল্প কয়টা দিন এই নাফরমানি বেঈমান রে, এই পাপীকে বান্দা কিছু কইও না, পরে অল্প কয়টা দিন কয়টা ভাত মাছ খাইতে। কোরআন শরীফ ও তো আর অনন্তকাল চোখটা বন্ধ হলে ও তো আর জীবনে কোনদিন একদম পানি জাহান্নামের আগুন ছাড়া কিছু। কোরআন শরীফ জাহান্নামে যখন পানি চাইবে তখন এমন উত্তপ্ত টকবগে পানি তাকে দেওয়া হবে, এটা মুখে ঢুকবার সাথে সাথে ভেতরের সমস্ত নাড়ি ভুঁড়ি ঘষে পায়খানা রাস্তা। এমন কাঁটাযুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে, যেটা তার ভেতরের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে বের হবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জুআ। আল্লাহ বলেন জাহান্নামের খাবারে না কোনো পুষ্টি হবে শরীরের, না কোনো ক্ষুধা নিবারণ। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেকেন্ড সেকেন্ড জাহান্নামে মরবেও না বাঁচবেও না। কারণ এত আযাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি আর বাঁচা বলে? মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয়, লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে, তো মানুষে করবে ভাই এটা কি একটা বাঁচা পড়ে আর আছে, এটা কি আর একটা জীবন হইল? আজ 30 বছর অসুখ, আজ 10 বছর ধরে অসুখ। এরকম আল্লাহ বলেন জাহান্নামী আযাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না, মৃত্যু তো সিস্টেম নেই। কারণ আল্লাহ তাআলা মৃত্যুকেই ফুলসিরাতের পাড়ে ভেড়া বা বকরির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে, মানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। আর কোনোদিন ফুলসিরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু নেই, না জান্নাতের কোনো মৃত্যু হবে, না জাহান্নামের কোনো মৃত্যু হবে। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আর কোনোদিন মৃত্যু হবে, মৃত্যু হবে। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় ভাত মাছ খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছো আমি তোমার উপর খুব খুশি। এই যে তোমরা অনেক ছেলে আছো, তোমাদের অনেক ছেলে, আব্বা মা পরিবার, অভিভাবক, কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না, তুমি বড় বেজা খুশি, অনেক খুশি যে আমি এত চরিত্রহীন, আমার এদিকে কেউ কিছু পায়। আমি সারা রাত অলম্ব ছবি দেখি, কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয়,
আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমার মতো এমন জানোয়ার বেনামাজি একটা সিজদা নাই। আমার এদিকে কেউ কদ্দুর ডাকেও না, কিরে তুই মুসলমানের ফুল, তুই কদ্দুর নামাজ পড়তে কে মনে করছে আমি বড় মুক্ত বড় স্বাধীন। আরে না বেটা, লানত, এটা অভিশাপ, অভিশাপ। ওই জীবন অভিশপ্ত জীবন, যে জীবনের কোনো অভিভাবক কেউ তারে না, কেউ তারে ফিরায় না, কেউ তারে বলে না। আমরা কওমি মাদ্রাসার মধ্যে 6 বছরের নুরানি বাচ্চা সামনে দাঁড়ায় থাকে, উস্তাদ ফজরের ওয়াক্ত উঠো, ওযু করো, যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে, কলিং বেল টিপতেই থাকে, অ্যালার্ম দিতেই থাকে, অথবা ডাকতেই থাকে, দরজায় বাড়ি দেয়, টেবিলে বাড়ি দিয়া, যেমনি হোক 6 বছরের বাচ্চা, চোখ বলতে বলতে 7 বছরের বাচ্চা ফজরের নামাজ আদায়। আর কত বড় বড় 18 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর এই নাফরমান, এত বড় শক্ত হারামি। এই হারামি 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার। মুসলমান পরিচয়ধারী, নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ কি পরিমাণ নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করছি, কিরে বেটা তোর শরমও লাগে না? তুই যে নিজেরে মুসলমান মনে করলি, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় অসভ্য মুসলমান কেমনে? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিছে শয়তানকে, এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়। মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পরে আমার পোস্টমর্টম করেছে, তা মনে হয় কিটা আসলে কি মানুষ না প্লাস্টিক। আমার একটা বিশ্বাস করেন, এটা অনেক সময় মনে হয় এটা ভালো কোনো মেশিন দিয়ে চাওয়া, আসলে কি তার ভেতরে কি ইনসান না জানোয়ার দেখা যায়। হ্যাঁ, কি বলছে বুঝছে? ছেলেরা বুঝছো নি কি কইছে? বলছে একটা জানোয়ারও খাবার দিলে, একটা বন দিলে, এক টুকরা গোশত দিলে, এরপরে ডাক দিলে লগে লগে। হ্যাঁ ঠিকই তো, সুন্দর কথা ঠিকই। একটা কুকুরও তো পিছনের সাথে সাথে। আর এত বড় মহান মালিক যিনি 24 ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন, যিনি ও এতবার ডাকে, তাকে মাইক দিয়ে ডাকে, আমার বান্দা আসো না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো নামাজে, আমি আল্লাহ ডাকছি তোমাকে। মুয়াজ্জিন আমার কথা বলতেছে, আর বান্দা আসলে লস হবে না, হাইয়া আলাল ফালাহ, এই পথ সফলতা, এই পথে কামিয়াবি। মসজিদের রাস্তা কামিয়াবির রাস্তা, সেজদার রাস্তা। এই আমরা কয়েকদিন ছেলেরা, তোমরা যে কয়েকজন তোমরাই ভাবো, নতুন করে ভাবো, নামাজ পড়ো, আল্লাহকে তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছে। কারণ ইমানদারা তো দুনিয়াই ভোগ করে, ভাত মাছ খানা খাদ্য, বিল্ডিং দালা, বউ বাচ্চা, জিফুল গোস্ত মাছ, এগুলো নামাজি মানুষরা খায় না, ভোগ করে না। শুধু শুধু এই নাফরমানি করে লাভ একই, স্বাভাবিক কোনো কিছুই এখন আর। এই যে যত বড় লোক, আপনি টাইলস লাগাইছেন, টাইলস কি এমন কিছু যে এটা চিনে না মানুষ, তারা আপনি এটা কইয়া লাভ মুখে, এটাতে একটা বদিল্লাও চিনে, একটা দিন মজুরও তো চিনে বুঝে। তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নেই, দুনিয়া তো খোলাই, সবাই তো জানে। দেখার বিষয় হলো আখিরাত। আল্লাহ কোরআনে বলছে,
আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলবো, এক একটা নিয়ামত ইনটেক করা, আবরণে ঢাকা এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে, প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলে চক্ষু শীতল হয়ে যাবে, এক নজরেই চোখ শীতল হয়ে যাবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু কি এতটুকু? না না, ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা সে জানে কি চাইবে কি, ও জানে কি বলবে কি। আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে, আমি রব্বুল আলামিন এরপরে আমার নিজ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকবো। বান্দা বলবে কি আর জানবে কি? আমি আপনি ফলের নাম জানি কয়টা? 20টা ফল জান্নাতের, 20টা। তো বাকি দিকের নাম তো বলছেন না। আপনি আমি গোশতের নাম বলবেন কয়টা? 20টা। তো গোশত কি শুধু 20 আইটেম? তাই ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে আর বুঝে ফেলবে আমাকে আল্লাহ নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছে। বিশাল বড় জান্নাত দিয়েছেন আমার। কত বড়? 40 শতক। কি খবর শাহজালাল ভাই? 40 শতক, 80 শতক, 100 শতক। আমরা তো দুনিয়ায় 100 শতক শুনলেই কি, যদি শুনি 100 শতকের উপরে একটা বাড়ি, ওইটাই নাকি 100। আর তাফসীরের মধ্যে হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট জান্নাতটা, সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যেই জান্নাত দেবে 10টা দুনিয়া। তাহলে কয়শো? পুরা দুনিয়া কয়শো? আমরা একটা কমিটি করে দেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ 4-5 সদস্যের একটা কমিটি করে দেন। আগামী বছর মাহফিল আসবার আগে আগে আপনারা একটা জানাই দেন গোটা দুনিয়া কয়শো। তাহলে তো এটা 10 গুণ করলে কে গুনবে? এত আজারে কাম আছে কার? এত সময় কার আছে? কে গুনবে দুনিয়া? তো দুনিয়ায় তো হিসাব কইরা বাহির করতে পারতেন না, আখিরাত কেমনে বাহির? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে রহম করেন, রহম করেন। দ্বীনের সাথে থাকেন, মসজিদের সাথে থাকেন, মাদ্রাসার সাথে থাকেন, উলামাদের সাথে থাকেন, তালেবে ইলমের সাথে। ছেলেরা যদি কখনো গুনাহ ছাড়তে কষ্ট হয় তো মাদ্রাসার এক তালেবে ইলমের কাছে এসে বসে থেকে চুপ কর, যে আল্লাহর কোরআন পড়ে। তুমি তাকায়া থাকবা, ছোট্ট মাসুম বাচ্চা শুনবা আল্লাহর কোরআন কিভাবে পড়ে। কিছুক্ষণ তাকাই, ইনশাআল্লাহ তোমার দিলে আল্লাহর মহব্বত, আখিরাতের মহব্বত ওয়াজ না করো। আমার খুলনার হযরত বলছেন, এটা বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহ। হযরত বলছেন যে প্রত্যেক মহল্লার মুসলমানদের উচিত, সময় নাই তো মাঝে মাঝে কমপক্ষে ইমাম সাহেবের সামনে গিয়া 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় শুধু বসে থাকবে। কোনো ওয়াজ লাগবে না, কোনো ওয়াজের দরকার। আমি আপনার সামনে কিন্তু বইলাম, আমি আপনার তাকাইলাম, আপনি আমার জন্য দোয়া, এই কথা বইলে উঠে আসেন আল্লাহ। হযরত বলছেন ইনশাআল্লাহ এই যে একজন আলেমের কাছে 2 দিন পরে, 1 দিন পরে, সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে, এর বরকত আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে আখিরাতের নূর, ঈমানের নূর দান। ঈমান আমলের পরিবেশে শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয়, নীরব নিস্তব্ধ বসে থাকলেও কোন আল্লাহওয়ালার মজলিসে, আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে
যদি কেউ কথা নাই, কোনো শব্দ নাই, চুপ করে বইয়া রয়েছে, এত ফায়দা, এত ফায়দা। হ্যাঁ, শব্দহীন, উচ্চারণবিহীনই ট্রান্সফার। এবার দেখেন শেষ কথা হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতএব বান্দা এবার শুনো, অর্থবিত্ত দুনিয়া টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না। তাহলে আমি সন্তুষ্ট কিসে? আমি কল্যাণের উপরে, কারো উপরে রাজি খুশি আমি, এটা বুঝবে কিভাবে? চারটি সিফাত, চারটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি, তার পথেই, তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে আছি। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত, হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহ ভয়ের ভয়, হ্যাঁ আমার মালিক বড়, আমার মালিক আমার কি পরিমাণ ইহসান করছেন, আমার আল্লাহ আমার ইবাদত না করলে আমার বাঁচাবে কে? এ সারাক্ষণ আল্লাহর কথা তার হৃদয়ে আল্লাহর ভয় যাবে। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর সবগুলো আয়াত, কোরআনের সবগুলো বিধান, আল্লাহর আয়াত সমূহ, মানে আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর কালামের কথা সবকিছু যে সর্বান্তকরণে, একেবারে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে যে আমাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হালালও খাইতে হবে, সমস্ত নেকিও করতে হবে, গুনাহও ছাড়তে হবে, সুন্নাতও পালন করতে হবে, এই যে কথা, এগুলো আল্লাহর কথা, রাসূলের কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, পালন করার চেষ্টায় আছে। একটা হলো কমতি, আর একটা হলো গাফলতি। একটা হলো আমার আমলের মধ্যে আমি চেষ্টা করি, চলতেছি, বাকি ছুটে যায়, কম হয়ে যায়, বাদ হয়ে যায়, হতেই পারে। আরেকটা হলো গাফলতি, খামখেয়ালি, অহংকারী। অহংকারী একজন মানুষ 6 মাস টানা ফজরের নামাজ পড়ছে, হতে পারে আজকে তার ফজরের জামাত ছুটে গেছে, এমন হইতে পারে। আজকে 1 রাকাত ছুটে গেছে, এটা হইতে পারে। আজকে কাজা হয়ে গেছে, এটা হইতে পারে। কিন্তু একেবারে ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে, বুঝে শুনে, ধীরে সুস্থে প্রত্যেক দিন 365 দিন একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ, এটা কি শুধু আপনার ছুটে যাওয়া না গাদ্দারি? এটা তো ঠান্ডা মাথার কথা, এটা ছোটখাটো গাদ্দারি। এটা ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াদব, এটা অহংকারী, এটা আল্লাহকে কিছু কির নামাজ, ভাত খাইতেছি কি সুন্দর। আবুল আহাব বলতো, আবুল আহাবকে নবীজির সাহাবীরা বলতো, আবুল আহাব, নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও, মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ, আবুল আহাব বেশি হাত নাড়াই আর কইতো কালেমা সাবধান, গ্রহণ করবা না মুহাম্মদ। তো সাহাবীরা বলতো, আবুল আহাব তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে, তুমি এইভাবে আল্লাহর নাফরমানি করছো। তো প্রত্যেক দিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবী যারা তাকে এটা বলছে, তাকে কাছে আইয়া বলতো, এই দেখো, কিছু এবার বলতো, কইলা তো কালিকা অনেক কিছু কই, এই জন্য আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর 2 হাত আমি আল্লাহ খাইয়ে দেব। তাব্বা, এরপরে বলছে না না 2 হাত না, পুরা বডি শেষ। প্রথমে বলছিল 2 হাত, পরে মনে হয় যেন আল্লাহর গুসা আরো বাইরে গেছে, না 2 হাত যা, তোর পুরা শেষ, এবং পুরাই শেষ। পুরা ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে, রোগে শরীর পয়সা, এমন দুর্গন্ধ লাশ থেকে বের হইছে যে হাবশী গোলাম কৃতদাস কিনে আনছে,
ওরা নাকে মুখে কাপড় বাইদা এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে কাছে যাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো কোনো অবস্থাতে কোনো ব্যাপারে কোনোভাবেই যে যারা আল্লাহর সাথে শিরিক করে না। কি করে না? আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টি পেয়েছে। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আল্লাহ যা দিয়েছেন সব কিছু যারা আল্লাহর পথে ব্যয় করে, যা দিয়েছেন বলতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, রোজগার, চাকরি, ব্যবসা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, যা দিছে সবকে দিছে। তো আল্লাহ যা দিছে সব আল্লাহর মানসা মতো, আল্লাহর হুকুম মতো, আল্লাহর পথে ব্যয় করে। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা, হারাম কোনটা, আমার দায়িত্ব কি, আমার নিষেধ কি, আমার প্রতি আদেশ কি, আমার প্রতি নিষেধ কি। টাকা আল্লাহ দিছেন, এখন আমার জানা এটার উপরে যাকাত আসবে কিনা, হজ ফরজ কিনা, এটা কোনটা টাকা হালাল কোনটা টাকা হারাম। এক কথায় আল্লাহ তাআলা শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, টাকা পয়সা যা দিছেন সব কিছু কার পথে ব্যয় করে? আল্লাহ বলেন এই 4টি গুণ যার, 1 হৃদয়ে যার কার ভয়, মেনে নেয় যে আল্লাহর বিধান, 2 করে না কোনো অবস্থাতে আল্লাহর সাথে যে শিরিক, 4 আল্লাহর দেওয়া সব নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন এই 4টি নিয়ামত কিভাবে করে? অহংকারের সাথে না, এগুলো আবার আমল করে ঠিক আছে মানে, বাকি অহংকারের সাথে না, কুটাঙ্গিরি মারে না যে কই এই আমরাই তো 2-4 জন সবসময় ঘুরে গেলে নামাজ পড়ি, আর তো লোক নাই। হ্যাঁ, আর তো মানুষ দেখি না, কি করে বাকি মানুষ ঠিক সিরা খায় না, সিরা খায় না, ভাত খায়। এরকম এমন করলে আবার কি হবে না? ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ বলে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মানে, শিরিক করে না, সবকিছু আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও অন্তরের মধ্যে এই ভয়ে ভয়ে থাকে আমার এই আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের মাঠে যেতে হবে। আহা, আল্লাহ জানি কবুল করে কিনা, আল্লাহ যদি কবুল না করে তাহলে তো লাভ নাই। এই ভয়ে ভয়ে আমল করতেই থাকে, করতেই থাকে। বিনয়ের সাথে, বিনয়ের সাথে, ভয়ের সাথে, অহংকার। আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন গুণাবলী সম্পূর্ণ লোকদেরকে আমি আল্লাহ নিজে কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি। ওয়া হুম লাহা সাবিকুন, আর একটা পর্যায়ে এরা একদম জান্নাতের পথে অগ্রগামী, অর্থাৎ দরজায় পৌঁছে গেছে, দুয়ার খুললেই জান্নাত। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। শেষ আয়াত, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন এবার যদি আমার কোনো বান্দা বলে আল্লাহ আমি পুরা দিন মানবো, এই গুণগুলো অর্জন করব, সব আপনার মর্জি মতো করব, কিন্তু আমি যে দুর্বল, আমি যে মূর্খ, আমি যে সাধারণ মানুষ, আমি যে অল্প আয়ের মানুষ, আমি যে গ্রামের মানুষ, আমি যে সহজ সরল মানুষ, আমি সব পারবো কিনা? আল্লাহ বলে বান্দা ঘাবড়াবে না, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, গরিব কিংবা ধনী, গ্রামের কিংবা শহরের, শিক্ষিত কিংবা মূর্খ, আমি রব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত অনুপাতেই বিধান দিয়েছি। একজন লোকের ইনকামে 30,000 টাকা, বেটাতে আসে মাত্র টাকা 30,000, আমি বললাম আপনি এই বছর 6 লাখ টাকা হজের এখন জমা দেবেন, টাঙ্গাইয়া ফিরে, এটা নিয়ে কথা, এটা নিয়ে শরীর। বেটার টাকা নাই 30,000 ইনকাম, বেটারে কইতেছে এখন 6 লাখ টাকা জমা দিয়া
তাহলে ইসলাম এমন বিধান দিছে। একটা লোক দাঁড়াইতেই পারতেছে না, শরীর এমন অসুস্থ, না আমরা দাঁড়াইতে না পারলে প্রয়োজনে কেরান দিয়ে আমরা আলগি দিয়ে ধরে রাখবো, তো আমরা দাঁড়াইয়েই নামাজ পড়তে হবে, এটা নিষেধ। তার মানে সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, প্রত্যেকের অবস্থা অনুপাতেই শরীয়তের বিধান। কি বলেন মুস্তাফা? বিধান এটাই। কোন কিছুতে আল্লাহ তাআলা বান্দাকে কি করে নাই, সাধ্যের অধীন। এই হলো শেষ কথা। হলো এরপরে আমরা মতো যদি কেউ মেজাল্লা কেউ হয়, আল্লাহকে বলে যে আচ্ছা যা মাওলা ঠিক আছে বুঝছি, সাধ্যের মধ্যে যেহেতু আমি কর্ম সব যদি আপনার কথা মানি, ঠিকঠাক মতো চলি, আখেরাতে হিসাবের বেলায় গিয়া সব ঠিক মতো পাবো। আবার নিহারে বেঁচতে গেছে, কারেন্ট ছিল না, তারপর কম্পিউটার অন হতেছিল না, কি লেখা হচ্ছে না, এসব বেশি ঝামেলা আছে না, এসব নিয়ে আবার কোনো ভেজাল হয়। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। 24 ঘন্টা বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমলনামা নির্ধারণ করা আছে। হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না, তোমার আমলনামাই কথা বলবে, তোমার আমলনামাই কথা বলবে। তোমার একটা নেকিও কম উঠবে না, একটা গুনাহও বেশি উঠবে না।